নমস্কার বন্ধুরা, টিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে দেখো একটা ছোট্ট রেসিপি নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আর আজকে রেসিপিটা হচ্ছে মিঠাইয়ের লাল শাকের টিক্কা। দেখো আজকে আমি এর জন্য বানাবো বলে আমি লাল শাকগুলো বেছে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি রেখেছি দেখো কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর আমি আলু সেদ্ধ করে ভালো করে মেখে রেখেছি। এগুলো দিয়েই আজকে আমি এই টিক্কাটা বানাবো। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কি করে টিক্কাটা বানাবো, কারণ তোমরা অনেকেই বানিয়েছো। আমি কি করে বানাবো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে রেখেছি আমি সাদা তিল আর হচ্ছে পোস্ত, কারণ আমি আজকে দুরকমভাবেই বানাবো, তার জন্য আমি এই দুটো রকম রেখেছি, সাদা তিল আর পোস্ত। তা এবার আমি রেসিপিটা শুরু করব বন্ধুরা। আমি দেখো বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার আমি কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে একটু কালো জিরে দিয়ে দেবো। তা বন্ধুরা প্লিজ তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক দিয়ে দিও। লাইক দিতে তো আর হাতে কষ্ট হয় না। তা প্লিজ তোমরা ভিডিওটা যারা যারা দেখবে অবশ্যই একটা লাইক কিন্তু অবশ্যই দেবে। তোমাদের একটা লাইকে আমি অনেক অনেক খুশি হই, আর আমার ভিডিওটা আরও অনেক অনেক জায়গায় পৌঁছাবে। তা প্লিজ বন্ধুরা একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। এখানে দেখো বন্ধুরা আমি কালো জিরে দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। এটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে দেখো এখানে আমি শাকটা দিয়ে দিলাম। এবার শাকটাকে আমি খুব সুন্দর করে সিদ্ধ করে রান্না করে নেব। আমি কিন্তু এখানে লবণ অ্যাড করব না, কারণ লবণটা আমি কিন্তু পরে দেব, তোমরা সেটা দেখতেই পাবে। আর সত্যি অসাধারণ হয়েছিল লাল শাকের টিক্কাটা, খুব খুব সুন্দর হয়েছিল খেতে। আর তোমরা দেখলে বন্ধুরা আমি ঢাকা দিয়ে শাকটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। এটা 5 থেকে 10 মিনিট অবধি আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম গ্যাসটা আস্তে দিয়ে। এবার শাকটা আমার দেখো নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে। দেখো শাকটা আমার পুরো পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। এখানে দেখতে পেলে, তোমরা দেখতেই পেলে বন্ধুরা আমি লবণ অ্যাড করলাম, কারণ লবণটা আমি আগে যেহেতু দিইনি। আর আমি যে আলুটা মেখে রেখেছিলাম আলুটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবার সুন্দর করে এটাকে আমি হাত দিয়ে মেখে নেব। 5 মিনিট ধরে মাখবো আমি এটাকে। আর বন্ধুরা ভিডিওটা বড় হয়ে যাবে বলে একটু ফাস্ট করে দেওয়া আছে কিন্তু ভিডিওটা, কিন্তু তোমাদের দেখতে অসুবিধা হবে না, তোমাদের ভালোই লাগবে দেখতে। আর আমার দেখো আলু আর শাকটা মাখা হয়ে গেছে। এবার আমি একটু হাতের তালুতে তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমরা সাদা তেল খাই ওই জন্য সাদা তেলটা ইউজ করলাম। আর এবার আমি টিক্কাগুলো বানিয়ে নেব। টিক্কাগুলো দেখো এই যে গোল গোল করে শেপ করে আমি বানিয়ে নিচ্ছি। অবশ্যই তোমরা এখানে আরও কিছু জিনিস অ্যাড করতে পারো, বাদাম দিতে পারো, অনেক কিছু দিতে পারো। আমি এখানে দিলাম না, যেহেতু আমার মেয়ে বাদামটা একটু পছন্দ করে না বলে আমি এখানে দিলাম না। আমার টিক্কাগুলো দেখো পুরো রেডি হয়ে গেছে। আর এবার আমি এখানে সাদা তিল নিয়ে নেবো এক সাইডে, আর এক সাইডে নিয়ে নেবো পোস্ত। এখানে আমি যতগুলো টিক্কা বানিয়েছি আমি ততটা পরিমাণে সাদা তিল আর পোস্ত নিচ্ছি। আর তোমরা যেরকম বানাবে সেই পরিমাণেই নেবে। আর লবণটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা যতটা যে বানাবে সেই পরিমাণে নেবে। আমি যেহেতু যতটা শাক করেছি ততটাই লবণ ইউজ করেছি। আর আমি দেখো এখানে পোস্ত নিয়ে নিলাম।
প্রথমে আমি তোমাদের সাদা তিল দিয়ে টিক্কাটা বানিয়ে দেখাচ্ছি। দেখো গোল গোল করে। বাকিগুলো আমি একই রকমভাবে বানিয়ে নেব। আর তারপরে দেখো বন্ধুরা, আমি পোস্ত দিয়ে বাকিটা বানিয়ে নিচ্ছি। আমি দু রকমভাবেই বানিয়েছি। পরে আমার আর একটু পোস্ত লেগেছিলো বলে আমি আরও একটু পোস্ত ঢেলে নিলাম থালায়। তো তোমরা দেখতেই পেলে বন্ধুরা, আমার টিক্কাগুলো পুরো রেডি হয়ে গেছে। একটা পোস্ত দিয়ে বানালাম, একটা সাদা তিল দিয়ে বানালাম, পুরো রেডি। এইবার হচ্ছে ভাজার পালা। গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি আবার কড়াটা বসিয়ে দিলাম। আর এখানে আমি সামান্য পরিমাণে তেল দেবো। এটা কিন্তু ডুবো তেলে ভাজা হবে না, একদম সামান্য কড়াইতে তেল দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে আমি তিল দিয়ে যেটা বানিয়েছি ওটা ভাজবো, তারপরে পোস্তটা ভাজবো বন্ধুরা। আমি দেখো বন্ধুরা, যেটা তিল দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা প্রথমে ভেজে নিচ্ছি। তা বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা তো অবশ্যই টিপে দেবে। আর যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তা প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, তোমরা প্লিজ আমার একটু পাশে থেকো, সাপোর্ট করো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলেই আমি এই ইউটিউব চ্যানেলে আমি এগিয়ে যেতে পারবো। তা প্লিজ আমার পাশে থেকো সবাই, আমিও তোমাদের পাশে একই রকমভাবে থাকবো। তো আমার তিল দিয়ে টিক্কাটা বানানোটা আমার এটা ভাজা হয়ে গেল। এবার আমি এখানে পোস্ত দিয়ে যেটা বানিয়েছি সেটা ভেজে নেব। তো সত্যি কথা বলতে বন্ধুরা, অসাধারণ একটা গন্ধ বেরিয়েছিল, খুব সুন্দর। আর সত্যি গরম গরম ভাতের সাথে এই টিক্কাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, খুব ভালো লেগেছে আমাদের। তা তোমরাও যারা এখনও পর্যন্ত করোনি তারা অবশ্যই করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগবে। আর যারা করেছে যেসব দিদিরা তারা তো জানেই অসাধারণ টেস্ট হয় এটা। তা আমার পোস্ত দিয়ে দেখো, পোস্ত দিয়ে যে টিক্কাটা বানিয়ে রেখেছিলাম সেটাও আমার ভাজা হয়ে গেছে অলরেডি। এটাকে আমি তুলে নেব প্লেটে। তো আমার মিঠাইয়ের লাল শাকের টিক্কা পুরো রেডি বন্ধুরা। তোমরা কে কে খাবে অবশ্যই তোমরা চলে এসো। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আসব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পুরো রেডি। তাই এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। এখনকার মতো টাটা।